ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়ন সূর্যপুর দাখিল মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, যারা বলে তারা ছাড় দিলে বিএনপি 50-100 আসন পেতে পারে, তাদের উদ্দেশ্যে বলেন, স্বপ্নে ঘি খেলে বদহজম হবে। বিএনপিকে যারা অহেতুক অবমূল্যায়ন করতে চান, জনগণ তাদের সমুচিত জবাব দেবে। সালাম পৌঁছে দিতে হবে, ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে, তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। আমি যে প্রথমেই বলেছিলাম তারেক রহমানের কি বার্তা, এটাই হচ্ছে তারেক রহমানের বার্তা, যেটা আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আমি আশা করি আপনারা সেগুলো বাস্তবায়ন করবেন। কমিটির ব্যাপারে বলেছেন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছে, তাদেরকে বলবো কমিটি করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করে যারা ত্যাগী। হালুয়াঘাট উপজেলার হোটেল ইমেক্স সেন্টারে কৈসাপুর ও সদর ইউনিয়ন ছাত্রদলের ওয়ার্ড ভিত্তিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান। তিনি সৎ, ত্যাগী, নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণকর্মী হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.আর. আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহিন, মোহাইমিনুল ইসলাম রবিন, অন্তর আকন্দ, মির্জা সারোয়ার হোসেন তায়েব, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবির হোসেন অন্তর বক্তব্য রাখেন। হালুয়াঘাট থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেন, গণমানুষের আওয়াজ।